হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। রেলের টেকনিশিয়ানে অনেক শূন্যপদ নিয়ে নিয়োগ হতে চলেছে। যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স তোমার হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই পদটির জন্য যোগ্য। তোমাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো ইম্পর্টেন্ট ডেটস। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 30/6/2026 অর্থাৎ 30শে জুন, এবং তোমাদের ক্লোজিং ডেট মানে ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 29শে জুলাই। 29শে জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তোমাদের লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই। এরপর দেখো তোমাদের যে এডিট উইন্ডো, ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি কোনো ভুল করে থাকো তা কারেকশন করার জন্য যে উইন্ডো, সেটা কিন্তু ডেটটা হচ্ছে 1 আগস্ট থেকে 10 আগস্ট। অর্থাৎ 1 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে তোমরা তোমাদের ভুলগুলো কিন্তু সংশোধন করতে পারবে। এরপর তোমরা পোস্টটা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নাও। দেখো অর্গানাইজেশন হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি। তোমাদের পোস্ট নেম হচ্ছে টেকনিশিয়ান। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 6565টি, ঠিক আছে, 6565। তোমাদের অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন, অর্থাৎ তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। কারা অ্যাপ্লাই করতে পারবে? অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল, ভারতের সমস্ত ছেলে ও মেয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর তোমরা যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে জেনে নাও। দেখো তোমাদের দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1, সেটাই তোমার পে লেভেল থাকবে 5, এবং এখানে তোমার ইনিশিয়াল পে থাকবে 29,200 টাকা, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 33, এবং টোটাল পোস্ট রয়েছে 323টি। তাহলে টেকনিশিয়ান গ্রেড 1-এ তোমাদের টোটাল পোস্ট রয়েছে 323টি। টেকনিশিয়ান গ্রেড 3, এই পোস্টে তোমাদের পে লেভেল থাকবে 2। এখানে কিন্তু তোমাদের ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা। তোমাদের এজ লিমিট কিন্তু এখানে 18 থেকে 30 বছর, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি থাকবে সব থেকে বেশি 6,234টি। তাহলে টেকনিশিয়ান গ্রেড 3-তে তোমাদের 6,234টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমরা দেখো তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3-তে কি কি পোস্ট রয়েছে। দেখো টেকনিশিয়ান গ্রেড 1-এ তোমাদের একটাই পোস্ট রয়েছে, সেটা হচ্ছে সিগন্যাল। তো এখানে কিন্তু তোমাদের 323টা ভ্যাকেন্সি রয়েছে, এবং বাকি দেখো তোমরা এগুলো সব কিন্তু তোমাদের গ্রেড 3-তে পোস্টগুলো রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 3-তে তোমাদের এই পোস্টগুলো রয়েছে। তো এখানে তোমাদের ফিটার রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ঠিক আছে। তো এরকম তোমাদের সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে টেকনিক্যাল গ্রেড 3-তে। এরপর দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে। তোমাদের 10 পাস, আইটিআই, অ্যাপ্রেন্টিস। তো তোমাদের যদি 10 পাস থাকে বা আইটিআই থাকে তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো 10 পাসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা একটু কম থাকে, আইটিআই দের ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকে অনেকটাই। এরপর দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন, তোমাদের 2025-এর এক্সাম প্যাটার্ন যেরকম ছিল সেটা তোমরা দেখো, এবং তোমাদের 26-এর এক্সাম প্যাটার্নও কিন্তু একই রকমই হবে। দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন ছিল জেনারেল অ্যাওয়ারনেস, এটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 1-এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 10টা কোশ্চেন, 10 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 15টা কোশ্চেন, 15 নাম্বার। বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস থেকে থাকছে 20টা কোশ্চেন, 20 নাম্বার। ম্যাথামেটিক্স থেকে থাকছে 20টা কোশ্চেন, 20 নাম্বার। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে থাকছে 35টা কোশ্চেন, 35 নাম্বার। তাহলে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1-এ টোটাল কোশ্চেন থাকছে 100টি, এবং টোটাল নাম্বার থাকছে 100, এবং তোমাদের সময় দেবে 90 মিনিটস মানে 1.5 ঘন্টা। এরপর তোমরা দেখো টেকনিশিয়ান গ্রেড 3-র এক্সাম প্যাটার্ন কিরকম ছিল। এক্ষেত্রে দেখো তোমাদের 4টা সাবজেক্ট। প্রথমে হচ্ছে ম্যাথামেটিক্স, যেটাই কিন্তু 25টা কোশ্চেন ছিল এবং 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটাই 25টা কোশ্চেন থাকবে এবং 25 নাম্বার থাকবে। জেনারেল সায়েন্স, যেটাই কিন্তু 40টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স থেকে কিন্তু 40টা কোশ্চেন থাকবে এবং নাম্বার থাকবে 40। এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 10টা কোশ্চেন থাকবে এবং 10 নাম্বার থাকবে। তো টোটাল দেখো তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে।
এবং সময় থাকবে 90 মিনিট। তো তোমাদের গ্রেড 1 ও গ্রেড 3 এক্সাম প্যাটার্নটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তোমরা যারা জেনারেল বা ওবিসি রয়েছো তাদের 500 টাকা করে লাগবে এবং যারা এসসি এসটি রয়েছো তাদের কিন্তু 250 টাকা করে লাগবে। তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের পেমেন্ট মোড হচ্ছে অনলাইন। তো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট করতে হবে। তো আমি তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নেবে। তো এরকম জব আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।